দেখতে দেখতে পরবাসী জীবনের ৯ বছর পার করেছে রোহিঙ্গারা। মিয়ানমারের গণহত্যার মুখে বাংলাদেশে আশ্রয় নেওয়া এই জনগোষ্ঠীর প্রত্যাবাসনে এখনও নেই কোনো নিশ্চয়তা। এতে রোহিঙ্গাদের পাশাপাশি সংকটে পড়েছেন স্থানীয়রাও। বেড়েছে অপরাধ ও আইনশৃঙ্খলার চাপ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী 2021 সাল থেকে এখন পর্যন্ত 264 জন হত্যার শিকার হয়েছেন। উদ্ধার হয়েছে 466টি অস্ত্র, 787টি অপহরণের ঘটনায় 935 জন ভিকটিম উদ্ধার এবং 99টি মামলা হয়েছে। রোহিঙ্গাদের কারণে স্থানীয়দের কর্মসংস্থান, নিরাপত্তা ও সামাজিক পরিবেশেও তৈরি হয়েছে নানা সংকট। আমাদের কথা হচ্ছে পৃথিবীর কোনো দেশে তাদের অধিকার, তাদের নাগরিকত্ব, তাদের স্বাধীনতা এগুলো অন্য দেশে বসে তো হয় না, এগুলা নিজ দেশে। আমি মায়ানমারের নাগরিকদের, রোহিঙ্গাদের প্রতি অনুরোধ করব, আপনারা আপনাদের অধিকার আদায় করবেন মায়ানমারে বসে। বাংলাদেশে বসে যদি আপনারা সারা জীবন এখানকার অধিকারের কথা বলেন, আপনার নাগরিকত্বের কথা বলেন, এটা তো কোনোভাবেই যুক্তিযুক্ত না। আমরা মানবিক আশ্রয় দিয়ে এখন নিজেরাই অমানবিক একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেছি। তাদের আসার ফলে আমাদের এই কক্সবাজারে আমাদের শ্রম বাজার দখল হয়ে যাচ্ছে। আমাদের এই যেখানে তাদের ক্যাম্প করা হয়েছে সেখানে প্রায় 10,000 একর বনভূমি মরুভূমিতে পরিণত হয়েছে। ওখানে জীববৈচিত্র্য ধ্বংস হয়েছে। তারা আমাদের শ্রমবাজার দখল করছে, কক্সবাজারের বিভিন্ন অপরাধে তারা জড়িয়ে পড়ছে। পাশাপাশি এই যে উকিয়া টেকনাফে যে অপহরণ, মুক্তিপণ আদায় করছে, সেগুলোও রোহিঙ্গারা জড়িত। 2017 সালের পরও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ হয়নি। গত 2 বছরে নতুন করে এসেছে প্রায় 1.5 লাখ রোহিঙ্গা। ইউএনএইচসিআরের হিসাবে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 12 লাখ। এর মধ্যে 33,000-এর বেশি বাসাঞ্চরে, বাকিরা উখিয়া টেকনাফের 33টি ক্যাম্পে। এছাড়া তহবিল সংকটও বাড়ছে বলে জানিয়েছেন সংস্থাটি। রোহিঙ্গারা বলছেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীনতার কারণে তাদের প্রত্যাবাসন আটকে আছে। অসলি রোহিঙ্গা বাসিন্দা আর হেন তো আর কারণ তুফুর উঠতে আর এখন বাংলাদেশে তো যাই রই দেন তো হিসাব আর পুরা দুনিয়াইলে মিলি ওয়াই সিদ্ধ মিলি আর রাইট টান লই আর হক কান লই আর আরে জলতি তু জলতি আর মেহরবানি করে অনারে রিকোয়েস্ট করে আর দেশের মাঝে আরে পৌঁছাদিবা বলে বেশি আশা করি না। আজ 9 বছর ইন্টারন্যাশনাল কমিউনিটি যে দাসে ওয়াদা দিল, তারা যে কমিটমেন্ট বুঝে হিন একখানো তারা ইমপ্লিমেন্ট ন করে, হেতলা অগুয়া রোহিঙ্গা পর্যন্ত নিজের দেশত ফিরি যায় না পারে। আপ এখন আই অহতাং ক্লিয়ার করি বর্মা সরকারে তো রোহিঙ্গার হদে রিপার্টিং করিব, এটা রোহিঙ্গা ক্লিয়ার ন করে বাঙালি হয়ে গেছি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের মতে এই মুহূর্তে প্রত্যাবাসনের দৃশ্যমান অগ্রগতি নেই, কারণ পুরো প্রক্রিয়াটি নির্ভর করছে মিয়ানমারের উপর। 2023 সালের নভেম্বর থেকে তো সেইখানে গৃহযুদ্ধ পরিস্থিতি, সেইখানে রাখাইনদের যে বিদ্রোহী গ্রুপ যাদেরকে আরাকান আর্মি নামে চিহ্নিত করা হয়, তাদের সাথে সরকারি বাহিনীর যুদ্ধ রয়েছে। এখনো সেখানে বিমান হামলা চলছে, বিভিন্ন সময় আমরা শুনতে পাই। আর প্রত্যাবাসনের শুরুটা বা প্রত্যাবাসন শুরু করাটা তো বাংলাদেশের হাতে না। বাংলাদেশ চাইলেই যে প্রত্যাবাসন করতে পারবে বিষয়টা তো এরকম না। এরকম হলে তো বাংলাদেশ সফল হয়ে যেত। এটি মূলত নির্ভর করছে মিয়ানমার সরকারের উপর, রাখাইনে যারা এখন দখলে আছে তাদের উপর। দীর্ঘদিনের পরবাসী জীবন আর অনিশ্চয়তা রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার আশা ক্ষীণ করছে। এরই মধ্যে প্রায় 7,000 রোহিঙ্গা তৃতীয় দেশে পাড়ি জমিয়েছে। প্রত্যাবাসন ঝুলে থাকলে ভবিষ্যতে বাংলাদেশের উপর এই সংকটের বোঝা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সরওয়ার সাকিব, বাংলানিউজ 24, কক্সবাজার।